হাওয়া মেঘে কত কথা, কবি ভাঙে নীরবতা। আমি জড়িয়েছি তোমারই মায়াতে। ছায়া রোদে কানা কানে হতে পারে জানা জানি। আমি বদলে গেছি তোমারই ছোঁয়াতে। ভালোবেসে ফেলেছি, জানি না তো কি করি। পলক তো আর পড়ে না। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি। যত দেখি চোখ সরে না। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি। যত দেখি মন ভরে না। ও থ্যাংক ইউ। এই বছরটা কি ইমরান কিভাবে সাজিয়েছে? তুমি এলে সিডনি থেকে, আমি ভুল না করলে জুলাইতে তো একটা বড় ট্যুর আছে তোমার। হ্যাঁ, আমাদের ইউএসএ তে একটা বড় ট্যুর আছে। ওটা যদি এখন সব মিলিয়ে সুন্দরভাবে এক্সিকিউট হয় তাহলে আমরা মোটামুটি ওখানে আমাদের 2 মাসের মতো ও মাই একটা গড, 2 ট্রিপ। মাসে কতগুলো শো করতে হবে? এটা এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদের নেই, বাট এস্টিমেট তো 15টার কাছাকাছি। মিনিমাম। হ্যাঁ, এটা এস্টিমেট আমরা ধারণা করছি, কারণ এখন পর্যন্ত আমরা ফাইনাল স্টেটগুলোর সাথে এখন আমাদের সাইনিং হয়নি। ওটা আমাদের যিনি নিচ্ছেন ওনার সাথে, উনি এখন পর্যন্ত আমাদেরকে সেই ঘোষণাটা দেয়নি। আচ্ছা। ওটা পরবর্তীতে জানতে পারবো। আর দেশের শো তো আছেই, আর এছাড়া তো গত রোজার ঈদে বেশ কিছু কাজ করলাম। হ্যাঁ। ঈদেও আসবে, সো এমনি তো গানের সংখ্যা তখন যেহেতু দেশে বাইরে চলে যাব তখন আর গান হয়তো করা হবে না। এই গানগুলো নিয়ে তখন মুভ করব, প্রচারণা থাকবে। আবার একদম শেষের দিকে হয়তো নভেম্বর ডিসেম্বরের দিকে আবার নতুন কোনো অডিও বা সিঙ্গেলস দেওয়ার প্ল্যানিং আছে। দ্যাটস গ্রেট গ্রেট। আমি এবার আমাদের যে টিমের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমাকে করতে চাই। তুমি টেনশন করবে না, এমন কোনো প্রশ্ন আসলে সেখানে নেই। তোমার কি মনে হয় মনোনীত 4 জনের মধ্যে পুরস্কারটি তুমি ডিজার্ভ করো? কন্যা গানটা অনেক পপুলার একটা গান Popular। ছিল, এবং কন্যা গানের যে বিষয়টা ছিল যে এই গানটি লিরিক্যালি এবং টিউন, কম্পোজিশন, চিত্রায়ন সব মিলিয়ে কিন্তু একটা প্রশংসার জায়গা ছিল। হ্যাঁ, আমরা যে কত রিল হ্যাঁ, বানিয়েছি। এবং এই গানটা বাচ্চাদের থেকে শুরু করে, মানে এমন আছে না কিছু গান আছে যে হ্যাঁ এই গানটা বাচ্চাদের সামনে বাজানো হ্যাঁ, যাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। বা স্কুল কলেজে গানটা বাজাবো টিচার্সরা কি মনে করবে। লিরিক্যালি হয়তো ট্রেন্ডি ব্যাপারটা আছে, বাট একটা সার্কেলে বা একটা একটা জায়গায় হয়তো আমি ওইখানে আটকে যাচ্ছি। হ্যাঁ। ওই ব্যাপারটা কিন্তু এই গানে ছিল না। তো সব মিলিয়ে যেহেতু এই গানটা একটা সার্বজনীন ব্যাপার ছিল, আমি মনে করি হ্যাঁ এটা ওয়েল ডিজার্ভড। ওকে। গত বছর সেরা গায়কের পুরস্কারটি কে পেয়েছিলেন? গত বছর পেয়েছিল দেখছেন, ও প্রীতম হাসান। এক্স্যাক্টলি, Exactly, উত্তর হ্যাঁ। সঠিক হয়েছে। পুরস্কার নেয়ার সময় খুব এক্সাইটেড ছিলে, মানে বলো তো, তোমাকে পুরস্কার প্রদান কে কে করেছেন? বাপ্পা মজুমদার দাদা আর মেহরিন। মেরিন আপু, হ্যাঁ এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। মেরির প্রথম আলো পুরস্কারটি কাকে উৎসর্গ করলে? আমার মেয়ে ইনায়কে। ইনায়াকে। হ্যাঁ, একদম বাহ, স্টেজে বাহ। বলেছি আমি। হ্যাঁ, ট্রু। এবার বলো, মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা গায়ক হিসেবে সর্বোচ্চ পুরস্কার কে পেয়েছেন? এটা তুমি জানো হ্যাঁ, অলরেডি। আসিফ ভাই 6 বার। 6 বার।